নমস্কার। ঠাকুরের কথা আলোচনার আজকের এই বিশেষ পর্বে আপনাদের সবাইকে স্বাগত। ঠাকুর একদিন বলেছিলেন, আমি যখন যাইব সেই সময় প্রেম ভাণ্ড ভাঙিয়া দিয়া যাইব। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব কি শুধুমাত্র একদিনই কল্পতরু হয়েছিলেন? উত্তরটি খোঁজার আগে প্রথমে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের প্রচলিত কল্পতরু উৎসবের কাহিনীটি সংক্ষেপে জেনে নেওয়া যাক। 1886 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব সেই সময় দুরারোগ্য গলার ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন এবং তার শারীরিক অবস্থারও যথেষ্ট অবনতি ঘটেছিল। উত্তর কলকাতার কাশীপুর অঞ্চলের একটি বাগান বাড়িতে চিকিৎসার সুবিধার জন্য তাকে নিয়ে আসা হয়েছিল। 1886 সালের বছরের প্রথম দিন। ওই দিন ঠাকুর একটু সুস্থ ছিলেন। ছুটির দিন বলে উদ্যানে অনেক ভক্ত উপস্থিত ছিলেন। হরিশ মুস্তাফি নামে ঠাকুরের এক সেবক কিছুদিন আগে ঠাকুরের কাছে পরিত্রাণের জন্য প্রার্থনা করেছিলেন। ওই দিন বিকেলে ভক্তেরা বাগানে বেড়াচ্ছেন। এমন সময় সকলে দেখলেন ঠাকুর লাল পেরে ধুতি, পিরান, সবুজ কান ঢাকা টুপি এবং জুতো পরে তাদের দিকে এগিয়ে আসছেন। তার মুখমণ্ডলের জ্যোতিতে চারদিক আলোকিত। আম গাছের দিকে এগিয়ে এসে সামনে গিরিশ ঘোষকে দেখে ঠাকুর জিজ্ঞেস করলেন, তুমি যে আমার সম্বন্ধে এত কিছু বলে বেড়াও, তা কি এমন দেখলে এর মধ্যে? গিরিশ ঘোষ হাত জোর করে হাঁটু গেড়ে বসে বললেন, প্রভু ব্যাস বাল্মীকি যার কিনারা করতে পারে না, আমি তার সম্বন্ধে অধিক কি বলবো? এই কথা শুনে ঠাকুর সমাধিস্থ হয়ে গেলেন। গিরিশ জয় রামকৃষ্ণ বলে চিৎকার করতে লাগলেন। চিৎকার শুনে সকল ভক্ত জড়ো হলেন সেখানে। ঠাকুর অর্ধবাহ্য দশায় ডান হাত তুলে বললেন, আমি আর কি বলবো, তোমাদের সকলের চৈতন্য হোক। ভক্তেরা ফুল তুলে এনে জয় রামকৃষ্ণ বলে তার পায়ে অঞ্জলি দিলেন। সকলেই আনন্দে পরিপূর্ণ হলেন। একটু পরে ঠাকুর অক্ষয় কুমার সেনের বুকে হাত লাগলেন। অক্ষয়বাবু আনন্দে বিভোর হয়ে চোখের জল ফেলতে লাগলেন। নবগোপাল, উপেন্দ্র, রামলাল, অতুল কৃষ্ণ ইত্যাদি অনেক ভক্তকে ঠাকুর সেদিন পরিত্রাণ করলেন। হরমোহন মিত্রকে সামনে এনে বললেন, তোর আজ থাক, এই বলে প্রত্যাগম করলেন। রামকৃষ্ণ অনুগামীদের মতে তার স্পর্শে সেদিন প্রত্যেকের অদ্ভুত কিছু আধ্যাত্মিক অনুভূতি হয়েছিল। কিন্তু এদিনের উৎসবকে কল্পতরু বলা হয় কেন? উত্তরটি খুঁজতে আমাদের পুরাণে ফিরতে হবে। হরিবংশ পুরাণে কল্পতরুর উল্লেখ আছে। দেবতা এবং অসুরদের মধ্যে সমুদ্র মন্থনকালে অমৃত, লক্ষ্মীদেবী, ঐরাবত ইত্যাদির সঙ্গে উঠে আসে একটি বৃক্ষ, যাকে পারিজাত বৃক্ষ বলা হয়। পরবর্তীতে দেবরাজ ইন্দ্রের বিখ্যাত নন্দনকাননে স্থান পায় এই পারিজাত বৃক্ষ এবং সেখান থেকে স্ত্রী সত্যভামার আবদারে শ্রীকৃষ্ণ পৃথিবীতে নিয়ে আসেন এই বিখ্যাত বৃক্ষকে। এই পারিজাত বৃক্ষকেই কল্পতরু বলা হয়েছে। অর্থাৎ এই সেই বৃক্ষ যার কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। কল্পতরু উৎসবের দিন ঠাকুরের ভক্তেরা তারকে অবতার রূপে মেনে নেন। কথিত আছে সেদিন উপস্থিত রামকৃষ্ণ পরমহংসদেবের অন্যতম শিষ্য রামচন্দ্র দত্তের ব্যাখ্যা অনুযায়ী সেই দিন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব হিন্দু পুরাণে বর্ণিত কল্পতরুতে পরিণত হয়েছিলেন। এদিন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের কাছে ভক্তদের মধ্যে যারা যা চেয়েছিলেন তিনি তাদের তাই দিয়েছিলেন। রামচন্দ্র দত্ত এই দিনটিকে কল্পতরু দিবস নাম দিয়েছিলেন, যা পরে কল্পতরু উৎসবে পরিণত হয়েছে। উল্লেখ্য, এই দিন রামকৃষ্ণ পরমহংসের গৃহস্থ শিষ্যরাই তার কাছে উপস্থিত ছিলেন। তার সন্ন্যাসী শিষ্যেরা সেই দিন তার কাছে ছিলেন না। আমি, আপনি এবং আমাদের মতো কোটি কোটি ভক্তেরা এই বিশ্বাস করি যে এই দিন ঠাকুর রামকৃষ্ণ দেব সকলের মনের ইচ্ছা পূরণ করেন। এবার শিরোনামের উত্তরে আসা যাক। শুধুই কি 1886 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি? ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেব কি তার আগেও সংসারের জ্বালায় ক্ষত বিক্ষত দুঃখী মানুষের কাছে কল্পতরু হয়ে দেখা দেননি? সবিনয় বলতে হয়, হ্যাঁ। একটি ঘটনা এই প্রসঙ্গে উল্লেখ করছি। সময়টা 1869 খ্রিস্টাব্দ। তখনও তিনি দক্ষিণেশ্বর মন্দিরের ছোট ভট্টাচাঁদ নামেই পরিচিত ছিলেন। মা ভবতারিণীর পূজারী। অবশ্য রানী রাসমণি তাকে চিনেছিলেন, আর চিনেছিলেন রানী জামাতা মথুর বিশ্বাস। রানীমার মৃত্যুর পর তখন মথুরবাবুই জমিদারির দেখাশোনা করছেন। সেই সময় একদিন খবর এলো নদিয়া জেলার এক বিস্তীর্ণ অঞ্চলে ঘোর অনাবৃষ্টি দেখা দিয়েছে। পরপর 2 বছর গেছে আজন্মা, ফসল ফলেনি কোথাও।
সর্বত্র দেখা দিয়েছে দুর্ভিক্ষ, তাই প্রজারা খাজনা দিতে পারছে না। এক ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে। এই খবর পেয়ে মথুরবাবু ঠিক করলেন তিনি নিজেই যাবেন সরজমিনে সমস্ত পরিস্থিতি খতিয়ে দেখতে। সঙ্গে নিলেন তার ঠাকুর রামকৃষ্ণদেবকে, যাকে মথুরবাবু গুরুর মতন ভক্তি শ্রদ্ধা ডাকতেন বাবা বলে। পাইক বরকন্দাজ পরিবৃত হয়ে জমিদারের বজরা নৌকর বহর এসে থামল দুরন্ত চূর্ণী নদীর তীরে কলাইঘাটা গ্রামে। এখানেই জমিদারের কুঠি বাড়ি। নৌকা থেকে নেমে মথুরবাবু তার নায়েব গোমেস্তাদের নিয়ে এগিয়ে চললেন কুঠিবাড়ির দিকে। সকলের অলক্ষ্যে নৌকা থেকে নেমে এলেন একজন দরিদ্র ব্রাহ্মণ। সেই দরিদ্র ব্রাহ্মণ নদীর তীরে তাকিয়ে দেখলেন নদীর তীরে জমায়েত হাজার হাজার মলিন মানুষ কোটরাগ্রত ম্লান চোখে তাকিয়ে আছে জমিদারের যাত্রাপথের দিকে। কেউ খেয়াল করছে না ওই হাজার হাজার মানুষের চোখের নোনা জল। যন্ত্রণায় ভেঙে যাচ্ছে তাদের বুকের পাঁজর, অনাহারে নুয়ে পড়েছে দেহের মেরুদণ্ড। গলার কণ্ঠিতে ক্ষুধার্ত উদরের কান্না বাষ্প হয়ে জমে আছে। তাদের নির্বাক চাহিনীতে মূর্ত হয়ে উঠেছে বহুদিন অভুক্ত থাকা মানব জমিনের অব্যক্ত যন্ত্রণার এক নির্বাক করুণ আর্তনাদ। দুঃখী মানুষের কল্পতরু অপলক নয়নে তাকিয়ে আছে নদীর তীরে দাঁড়ানো সারি সারি কঙ্কালসার মানুষের দিকে। ততক্ষণে মথুরবাবু বেশ কিছুটা এগিয়ে গেছেন। করুণাময় ঠাকুর নদীর তীরে নরম মাটিতে দাঁড়িয়ে সজল নয়নে প্রত্যক্ষ করছেন তার সামনে দাঁড়ানো দুর্ভিক্ষের গুহা থেকে খাদ্যের প্রতীক্ষায় বেরিয়ে আসা অসংখ্য মানুষকে। তারপরেই ঘটল এক অদ্ভুত ঘটনা। প্রেমের ঠাকুর গিয়ে গতিরোধ করলেন তৎকালীন সময়ের অন্যতম প্রতাপশালী জমিদারের। করুণাময় ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব অশ্রুরুদ্ধ কণ্ঠে প্রশ্ন করলেন, এরা কারা? ওই যে নদীর তীরে দাঁড়িয়ে আছে সারি সারি বস্ত্রহীন অন্নহীন রুক্ষ কঙ্কালসার মানুষ, ওরা কারা? মথুরবাবু কিছুটা ভুকরেভাবেই বললেন, ওরাই আমার প্রজা। এরাই তোমার প্রজা? তুমি এদের কাছ থেকে জোর করে খাজনা আদায় করবে? বেদনার্থ কণ্ঠে ঠাকুর আরো বললেন, কিন্তু মথুর একবার ভালো করে চেয়ে দেখো, ওদের পেটে ভাত নেই, ওরা নিজেরাই খেতে পায় না। নদীর নরম মাটি কেঁপে উঠল। প্রেমময় দয়াময় ঠাকুরের কণ্ঠে তীব্র প্রতিবাদ ফুটে উঠল। ক্ষুধার্ত মানুষের কাছ থেকে জোর করে অর্থ আদায় করা এবং মানুষের উচ্ছ্বসিত সেই অর্থ দিয়ে যেখানে মা ভবতারিণীর পূজা হয় সেখানে তিনি আর পূজারী থাকতে রাজি নন। একদিকে দক্ষিণেশ্বর মন্দিরের পূজারী ব্রাহ্মণ আর তার আরাধ্যা দেবী মা ভবতারিণী, অন্যদিকে কলাইঘাটার অসহায় দুঃখী মানুষ। এই দুয়ের মধ্যে সেদিন ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বেছে নিয়েছিলেন দুর্ভিক্ষ পীড়িত অশ্রু সজল অসহায় মানব জমিনকেই। ক্ষুধার্ত মানুষই সেদিন তার আরাধ্য দেবতা হয়ে উঠেছিল। যেখানে মানব সেবা মূল কথা নয়, সেখানে দেবতা সেবা করে কি লাভ? তবে সেদিন কিন্তু শেষ পর্যন্ত মথুরবাবু শ্রী রামকৃষ্ণের কাছে নতি স্বীকার করেছিলেন। দরিদ্র প্রজাদের খাজনা মকুব করে দিয়েছিলেন। প্রত্যেককে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের হাত দিয়ে কাপড় দিয়েছিলেন এবং এক টানা 7 দিন অন্ন দিয়ে সেবা করেছিলেন। কল্পতরু শ্রী রামকৃষ্ণদেব সেদিন ওই কলাইঘাটার মাটিতেই শিব জ্ঞানে জীব সেবা মহাব্রত পালন করেছিলেন। প্রমাণ করেছিলেন অচল বিগ্রহে যদি পূজা হয় সচল বিগ্রহে কেন হবে না। কলাইঘাটার দুঃখী মানুষ শ্রী রামকৃষ্ণ কল্পতরুর কাছে কিছু প্রার্থনা করেনি। ঠাকুর রামকৃষ্ণ দেব অযাচিত ভাবেই তাদের দুঃখ মোচনে এগিয়ে গিয়েছিলেন। বলুন তো ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব সেদিন কল্পতরু হয়ে উঠেছিলেন কিনা? তাই শুধুমাত্র ইংরেজি বছরের প্রথম দিনটি আমাদের চৈতন্য উদয়ের মহেন্দ্রক্ষণ নয়, বছরের প্রতিটা দিনই চৈতন্য উদয়ের মহেন্দ্রক্ষণ। যন্ত্রনির্ভর ভোগ বিলাসের উপকরণে সাজানো আমাদের জীবনের প্রতিটা দিন যদি এই অনুভব হৃদয়ে ধরে রাখতে পারি, তাহলে সেটাই হবে ঠাকুরের প্রতি আমাদের প্রকৃত শ্রদ্ধা জানানো। আপনাদের কি মনে হয় তা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। এইভাবে রামকৃষ্ণ মঠের সন্ন্যাসী বৃন্দ, রামকৃষ্ণ মিশনের গৃহস্থ ভক্তরা এই দিন থেকে এই উৎসব পালন করে চলেছেন। বিশ্বব্যাপী বেদান্ত সোসাইটিগুলোতেও এই উৎসব পালিত হয়। বিভিন্ন জায়গায় এই উৎসব পালিত হলেও কাশীপুর উদ্যানবাটিতে এই উৎসব মহা সমারোহে পালিত হয়ে চলেছে। এখানেই রামকৃষ্ণ পরমহংসদেব তার জীবনের শেষ দিনগুলি অতিবাহিত করেছিলেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসের অনুগামীরা এই উৎসবকে ঠাকুরের বিশেষ উৎসবগুলির অন্যতম উৎসব হিসাবেই গণ্য করেন।
দক্ষিণেশ্বর কালীবাড়িতেও এই উৎসব মহাসমরায় পালিত হয়। সারা দেশ থেকে রামকৃষ্ণ অনুগামী তীর্থযাত্রীরা এই দিন দক্ষিণেশ্বরে কালীবাড়িতে পূজা দিতে আসেন এবং ঠাকুর রামকৃষ্ণ কল্পতরুর কাছে নিজেদের মনের ইচ্ছা জানিয়ে মঙ্গল কামনা করেন। আজকের আলোচনা এই পর্যন্তই। কেমন লাগলো তা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর যদি চান ঠাকুরের বাণী তার অসংখ্য ভক্তের মধ্যে ছড়িয়ে পড়ুক, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠাকুরের আশীর্বাদ সকলের ওপর বর্ষিত হোক এই কামনাই করি। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। ঠাকুর তুমি আমার দীনবন্ধু। জয় জগৎগুরু ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। তোমার শ্রী পাদপদ্মে শত সহস্র কোটি ভক্তিপূর্ণ সাষ্টাঙ্গ প্রণাম। ঠাকুর জগতে সবার ওপর কৃপা করো, সকলের মঙ্গল করো, সবাইকে ভালো রাখো ঠাকুর। মা শারদা মায়ের শ্রীচরণেও আমার সহস্র কোটি প্রণাম জানাই। ঠাকুরের সমস্ত ভক্ত শিষ্য সন্তান ভালো থাকুক এই কামনা।